Hello everyone, welcome back to my channel Legal Pathshala. Today I will discuss about the term adultery. Adultery টা বেঙ্গলি মিনিং হচ্ছে পরকীয়া, যেটার মানে সবাই আশা করছি জানো যে হাজব্যান্ড ওয়াইফ তাদের লিগাল রিলেশনশিপে থাকার সত্ত্বেও একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এই অ্যাডাল্ট্রিতে কিন্তু একটা বিশেষ ভাগ রয়ে গেছে যেখানে মেয়েদের কিন্তু অ্যাজ আ অ্যাবেটার, মানে মেয়েদের ক্ষেত্রে কোনো কিন্তু এটা অফেন্স নয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা অফেন্স হয়ে দাঁড়িয়েছিল এবং সেটা আইপিসিতে সেকশন 497-এ বলা ছিল যে সেটা ইমপ্রিজনমেন্ট বা জেল হতে পারে 5 বছরের, আর ফাইন হতে পারে অথবা দুটোই হতে পারে। কিন্তু এখন 2018 সালের পর থেকে সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু ক্রিমিনালাইজ থেকে অ্যামেন্ড করে দিয়েছে এবং বলেছে অ্যাডাল্ট্রি শুধুমাত্র ডিভোর্সের গ্রাউন্ড হিসাবেই কিন্তু ব্যবহৃত হতে পারে, এটা কোনো কিন্তু ক্রিমিনাল অফেন্স নয়। এবং অ্যাডাল্ট্রিতে কিন্তু যদি এটাকে ক্রিমিনাল অফেন্স থেকে কেন অ্যামেন্ড করা হলো, কারণ রিপিল করে দেওয়া হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের মনে হয়েছে আর্টিকেল 14 and 21 অফ দি কনস্টিটিউশন সেটাকে ভায়োলেটস করছে। আচ্ছা, এবার বলি আর্টিকেল 14 আর আর্টিকেল 21-এ কী রয়েছে। আর্টিকেল 14 হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর ল, মানে হচ্ছে আইনের চোখে কিন্তু সবাই সমান। এখানে কিন্তু একটা পার্শিয়ালিটি ক্রিয়েট হয়ে গিয়েছিল যে অ্যাডাল্টারিতে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে একটা ছেলেও জড়াতে পারে, একটা মহিলাও জড়াতে পারে। তাহলে এক্ষেত্রে শুধু ছেলেদেরই কেন পানিশমেন্ট হবে, ইমপ্রিজনমেন্ট হবে, মেয়েদের কেন হবে না? মেয়েদের অ্যাজ আ ভিকটিম হিসাবে কেন ধরা হবে? তাই জন্য বলেছে যে আর্টিকেল 14 ভায়োলেটস হচ্ছে, তাই জন্য ইকুয়ালিটি বিফোর ল জন্য এটাকে রিপিল করে দেওয়া হয়েছে ক্রিমিনাল জায়গা থেকে। আমরা ভারতীয় নয়া সংহিতা, যেটা ক্রিমিনাল ম্যানুয়াল অ্যামেন্ড হয়ে এসেছে, সেখানে কিন্তু অ্যাডাল্ট্রির সেকশনটা পুরোপুরিভাবে রিপিল করে দেওয়া হয়েছে। 21 ব্যাপারটা হচ্ছে যে যেটা কনস্টিটিউশনে আছে, রাইট টু লাইফ, সবার বেঁচে থাকার, সবার ভালোভাবে নিজের ইচ্ছা মতো বেঁচে থাকার কিন্তু অধিকার রয়েছে, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট বলে, মৌলিক অধিকার বলে অভিহিত করা হয়। তো আর্টিকেল 21ও কিন্তু সেক্ষেত্রে ভায়োলেট হচ্ছে যে কে কারোর ইচ্ছা মতো কেন জীবন বা লাইফ লিড করতে পারবে না, সেই জন্য এটাকে কিন্তু রিপিল করে দেওয়া হয়েছে। এবার বিএনএস সেকশানে তাহলে কি এসেছে? ভারতীয় ন্যায় সংহিতাতে এসেছে যে যদি কোনো ম্যারিড ওম্যানকে এন্টিসিং মানে হচ্ছে প্রলোভন দেখিয়ে জোর করে তাকে যদি ইললিসিট ইন্টারকোর্সে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে বলা হয়, জোর করে, ফ্রড করে বা কোনো কিছু ভয় দেখিয়ে, তখন কিন্তু সেটা ক্রিমিনাল অফেন্স হবে এবং সেটার জন্য কিন্তু 2 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট হতে পারে বা তার বেশি, এবং ফাইন হতে পারে অথবা দুটোই হতে পারে। সেটা কিন্তু সেকশন 84 অফ দ্য ভারতীয় ন্যায় সংহিতাতে রয়েছে।